বর্তমানে প্রচণ্ড পরিমাণে লোডশেডিং হওয়ার কারণে আজকে আমরা একটি অসাধারণ একটি লাইট বানিয়ে দেখাবো, যেটা আপনার 3 থেকে 4 ঘন্টা ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যায়। আমাদের প্রথমেই এরকম 2 ইঞ্চি একটি পিভিসি পাইপ পর্যন্ত দেখতে পাচ্ছেন। আমি পিভিসি ঠিক মাঝ বরাবর এভাবে কাট করে নিয়েছি আগে থেকেই, যাতে শীট বানাতে সুবিধা হয়। এখন আমি একটি হট গানের মাধ্যমে পিভিসি পাইপটাকে শীট বানিয়ে নিব। আপনি তাহলে গ্যাসের চুলা বা আগুন দিয়ে শীট বানাতে পারেন। দেখতে পাচ্ছেন হিট দেওয়ার পরে এটা একটু গলে যাবে, গলে যাওয়ার পর নরম হয়ে যাবে আর কি। তারপর আমরা যে কোনো একটা সমান কাঠ দিয়ে আমরা চাপ দিলে কিন্তু এরকম শীট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম শীট বানিয়ে ফেলেছি। এখন আমি এটাকে কাট কোট করে নেবো। এগুলো কাট করা একদম ইজি। দেখতে পাচ্ছেন আমি মাপ মতো এক একটা সাইজ অনুযায়ী কাট করে নিচ্ছি। অ্যান্ড ছুরি দ্বারা একটু একবার এভাবে দিলেই কিন্তু, চাপ দিলে কিন্তু ইজিলি ভেঙে যায়। দেখতে পাচ্ছেন খুব সহজে আমি ভেঙে গেছি। এখন হচ্ছে অনেকগুলো টুকরো করে নিয়েছি। আমারটা এক একটা সাইজ অনুযায়ী, আপনারা চাইলে নিজেদের মন মতো করে বক্সের সাইজ অনুযায়ী এরকমভাবে পিভিসি পাইপগুলো কাট করে নিতে পারেন। এখন আমি পিভিসি পাইপগুলো এক একটাভাবে জোড়া দেব সোফাগুলোর মাধ্যমে। খুব সুন্দরভাবে আপনারা সোফাগুলোর মাধ্যমে লাগাতে পারবেন, যেহেতু ইনস্ট্যান্ট সোফাগুলো খুব ভালোভাবে এটা আটকে যায়। আর হচ্ছে আমার মতো যে সোফাগুলোটা আছে, এই সোফাটা কিনবেন ফার্স্ট সোফাগুলো নামে, খুবই ভালো মানের একটি সোফাগুলো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি বক্সটা বানিয়ে নিলাম। অসাধারণ একটি বক্স। এখন আমি আরও একটি বক্স ঠিক এভাবে টোটাল 3টা আমি বক্স সিস্টেম বানিয়ে নেব ছোটোখাটো। ঠিক এভাবে দেখতে পাচ্ছেন আমি এই পাশে কিন্তু একটু বড় রেখেছি 2 পাশ, আর এক পাশ ছোট রেখেছি। দেখতে পাচ্ছেন টোটালি আমি 3টা বক্স অনুযায়ী বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। সোফাগুলোর মাধ্যমে আটকে আপনি বক্স বানিয়ে নিতে পারেন, তার দেখতেও সুন্দর লাগবে। একটু ঘষা মাজা করে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই করে নিয়েছি। আর এই পাশে একটু বড় রেখেছি যাতে আমাদের এটা উপর যাতে করা যায়, সেই জন্য আপনারা বড় রাখবেন। খুব শক্তপোক্ত হয়েছে কাজটা। দেখ এইভাবে করে আপনার কাজটা করবেন, তাহলে দেখতেও সুন্দর দেখাবে লাইটটা। এখন আমি 3টি লিথিয়াম ব্যাটারির প্রয়োজন। এগুলো পুরাতন ল্যাপটপ সেল থেকে কিনা হয়েছে। পুরাতন ল্যাপটপ সেল বাজারে ইজিলি কিনতে পারেন। তাহলে আপনার পাপিস ব্যাটারি মাত্র 20 টাকা করে খরচ হবে। এখন আমি হিটসিঙ্ক টিউবের মাধ্যমে ব্যাটারিকে আর একটু সেফটি করে নিব। হিটসিঙ্ক টিউব বাজারে কিনতে পেয়ে যাবেন। আর এই ব্যাটারি সেলগুলো আপনারা ঢাকা মাল্টিপ্ল্যান মার্কেটে পেয়ে যাবেন। ল্যাপটপ রিপেয়ার শপে আরামসে পেয়ে যাবেন এগুলো। দেখতে পাচ্ছেন আমি 3টে ব্যাটারি ইউজ করতেছি, আপনি চাইলে আরও বেশি ইউজ করতে পারেন। এখন আমি 3টে ব্যাটারির পজিটিভ একদিকে করে কানেকশন করে নিচ্ছি, অ্যান্ড 3টে ব্যাটারির নেগেটিভ একদিকে করে আমরা কানেকশনটা করে নিচ্ছি। যেহেতু দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের লাইট 4 ভোল্ট 5 ভোল্টের, সেজন্য আমি ব্যাটারিটা 4 ভোল্টের, সেজন্য আমি 3টে একসাথে করে পজিটিভ নেগেটিভ কানেকশন করে নিয়েছি। এবং 2টি তার বের করে নিয়েছি পজিটিভ নেগেটিভ। এখন আমি গ্লুগান দ্বারা বক্সে 3টা ব্যাটারি বসিয়ে নিয়েছি যাতে লড়াচড়া করতে না পারে। এখন TP40 এই হচ্ছে পরিচিত একটা বিএমএস ব্যাটারি কানেকশনের জন্য, যাতে ব্যাটারি চার্জে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য কিন্তু এই ছোট মিনি বিএমএসটা ইউজ করতেছি। আপনি এটা বাজারে মাত্র 25 টাকা দিয়ে কিনতে পেয়ে যাবেন। এখন আমি এই পাশে একটি সিদ্ধ করে নিচ্ছি 2 পিন, মানে হচ্ছে এরকম একটি ব্যাটারি চার্জিং ইনপুট দেওয়ার জন্য। এটা আপনার বাজারে 5 থেকে 10টার মধ্যে কিনতে পেয়ে যাবেন, 10 টাকা করে রাখবে এটা। তারপর এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি পজিটিভ নেগেটিভ, এখন আমরা ডিরেক্ট ব্যাটারি পজিটিভ নেগেটিভ ডিরেক্ট এই মডিউলটা লাগিয়ে নেব। এই মডিউলটা আপনারা 2 থেকে 3টা বা 4টা ব্যাটারি আরামসে ইজিলি চার্জ করতে পারবেন। 4টা তো একটু বেশি হয়ে যায়, বাট 2টা আরামসে চার্জ করা যায়। আমি 3টা চার্জ করতেছি, কোনো সমস্যা হবে না আশা করি। আমি 6টা ব্যাটারি চার্জ করে দেখেছি, চার্জ হয়, মানে চার্জ হয়, বাট আস্তে আস্তে স্লো, বাট অনেক গরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখন আমি এই পাশে প্লাস মাইনাস, ঠিক এই পাশে আমরা এই যে ইনপুটে চার্জিং মডিউলের এই দেখতে পাচ্ছেন এই পাশে লাগিয়ে নেব পজিটিভ নেগেটিভ দেখে, ঠিক এইটা। তাহলে আমাদের ব্যাটারিটা চার্জ হবে। এই পাশে পজিটিভ নেগেটিভ দেওয়া আছে এখন ইনপুট। এখন আমি এই পাশে একটি সুইচ লাগিয়ে নিচ্ছি, 10 এম্পিয়ার একটি সুইচ লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই সুইচটা অনেক ভালো মানের একটি সুইচ, এটা আপনার কাছ থেকে 15 টাকার মতো রাখবে। এখন আমরা কি করব, একটি নর্মাল তার নেব। নর্মাল তার দিয়ে এই যে মডিউলটার আউটপুটে, ব্যাটারি আউটপুটে আমরা পজিটিভ তারটা জয়েন দিয়ে নেব। আমরা এই পাশে লাইটটা জ্বালাবো, মডিউল থেকেই ব্যাটারি আউটপুটটা নেব। অ্যান্ড হচ্ছে ছোট্ট একটি তারের মাধ্যমে আমরা মডিউলের নেগেটিভে আউটপুটের নেগেটিভে তারটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে লাগিয়ে দেবেন। আর যারা এখনও ফেসবুক পেজটা ফলো করেন, তাই এখনও ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তারপর আমাদের একটি নেগেটিভ তার অ্যান্ড মডিউল থেকে নেগেটিভ তারটা আমরা ডিরেক্ট সুইচে লাগিয়ে নেব। তাহলে আমাদের সুইচটা অন করলে লাইটটা কিন্তু অন হবে। দেখতে কাজ কিন্তু প্রায় কমপ্লিট। আপনার না বুঝলে ভিডিওটাকে একটু ক্রস করে বা ভিডিওটা একটু পেছনে নিয়ে অবশ্যই আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমি মডিউলটা বক্সের সাথে লাগিয়ে দিয়েছি। এখন তারটা আমি এই যে এই বক্সটার ভিতর দিয়ে এই পাশে ঢুকিয়ে নিয়ে বক্সের ভিতরে ঢুকিয়ে দেবো। সুপার দ্বারা বক্সটাকে টোটালি ক্লোজ করে দেব, আটকে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাকে আটকানো শেষ।
এখন এই পাশটা চার্জিং মডিউল অন করা শেষ। এখন জাস্ট আমরা এটাকে একটু এলইডিটাকে জয়েন দেবো। এই যে ঠিক এই পাশে এলইডিটা দেখতে পাচ্ছি, আমি দুটি তার এইভাবে করে বের করে নিয়েছি। এরকম একটা এলইডি নিয়ে নিয়েছি। এটি বাজারে আপনার কাছ থেকে 40 টাকা মতো রাখবে, 30 থেকে 40 টাকা মতো করে রাখবে পার এলইডি। যদি আপনি খুচরা কিনতে চান তাহলে হয়তো 40 টাকা বা 50 টাকা রাখবে। এখন ব্যাটারি পজিটিভ, ব্যাটারি এলইডি পজিটিভ, এলইডি নেগেটিভ দেখে আমরা লাগিয়ে দিয়েছি। লাগানো প্রায় কিন্তু শেষ। এখন আমি সুফাগুলো দ্বারা এটাকে আটকে দেবো। আরেকবার চেক করে নিচ্ছি যে এটা জ্বলে কিনা। এখন আমি দুটি নাট বল্টু দ্বারা এটাকে আমরা আটকে দিব ঠিক এভাবে করে, যাতে ওপেন করতে পারি। এখন আমি কালারিং স্প্রে রং দিয়ে এটাকে কালার করে নিয়েছি ব্ল্যাক কালার। দেখতে পাচ্ছেন আমাদের কালার করার পরে দেখতে এরকম দেখাচ্ছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখন একটু প্রফেশনাল মনে হচ্ছে যে বাজার থেকে কিনে এনেছি। আর একটু কাজ বাকি আছে। এখন আমাদের এরকম একটি ট্রেসিং পেপার প্রয়োজন। আপনারা খাতা কলমের দোকান যায় বলবেন যে ট্রেসিং পেপার দেন আমাকে, তাহলে এরকম ট্রেসিং পেপার দিয়ে দিবে। এটা মাত্র 2 টাকা করে পিস রাখবে ট্রেসিং পেপার। এখন আমি সোফাগুলোর মাধ্যমে ট্রেসিং পেপারটা লাগিয়ে নিচ্ছি। ট্রেসিং পেপারটা লাগানো শেষ হলে আমি এটাকে কাট করে নেব আলাদা করে। এখন আমি মোবাইলের চার্জার দিয়ে দেখবো এটা চার্জ হয় কিনা। এখন আমি একটি মোবাইলের চার্জার দিয়ে দেখতেছি এটা চার্জ হচ্ছে। ফুল চার্জ হলে কিন্তু এখানে সবুজ বাতি জ্বলবে, ফুল চার্জ হলে সবুজ বাতি জ্বলবে। লাইটটা অন করে দেখছি ঠিক এইটুকু পর্যন্ত এটা নামাতে পারবেন, অ্যান্ড এইটুকু পর্যন্ত এটাকে করতে পারবেন। তো বেশিরভাগই আমরা ঠিক এভাবে করলে আমাদের মুখে ফোকাসটা পড়বে না, জাস্ট বইয়ে ফোকাসটা হবে, তাহলে আমাদের পড়তে কিন্তু একদমই সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবেন এরকম নিত্য নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।